পাকিস্তানের জন্য কি আরও বড় সংকটের ইঙ্গিত মিলছে? বালুচিস্তান থেকে উঠে এসেছে এমন এক ঘোষণা যা ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। জাতীয়তাবাদী সংগঠনগুলি জানিয়েছে 11ই আগস্ট তারা বালুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবেই পালন করতে চলেছে। এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, কেন 11ই আগস্ট? এর পিছনে কি কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে? আর কেনই বা পাকিস্তানের সঙ্গে এই সংঘাত আজও শেষ হয়নি? বালুচিস্তানের জাতীয়তাবাদীদের দাবি, 1947 সালের 11ই আগস্ট তৎকালীন খানিট অফ কালাত বা কালাত রাষ্ট্র একটি পৃথক রাজনৈতিক সত্তা হিসেবেই স্বীকৃতি পেয়েছিল। সেই সময় একটি স্ট্যান্ডস্টিল চুক্তিও হয়েছিল, যা তাদের মধ্যে বা তাদের মতে কালাতের স্বাধীন মর্যাদাকে স্বীকৃতি দেয়। এরপর কালাত নিজের স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করেছিল, কিন্তু পাকিস্তানের বক্তব্য সম্পূর্ণ আলাদা। পাকিস্তান বরাবরই দাবি করে 1948 সালে আইনসম্মতভাবে কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এবং বালুচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য একটা অংশ। ঠিক এই কারণেই 11ই আগস্ট ঘিরে বিতর্ক কিন্তু আজও শেষ হয়নি, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। বালুচ জাতীয়তাবাদীদের মতে 1948 সালে তাদের ভূখণ্ড জোর করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। একদমই তাই, জোর করেই পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ কিন্তু অস্বীকার করে জানিয়ে এসেছে এটি ছিল বৈধ অ্যাক্সেশন। অর্থাৎ ইতিহাসের এই দুই ভিন্ন ব্যাখ্যাই আজকের সংঘাতের সবথেকে বড় এবং সবথেকে অন্যতম একটি কারণ। সম্প্রতি বালুচ সংগঠনগুলি ঘোষণা করছে 11ই আগস্ট তারা শুধু স্বাধীনতা দিবসই পালন করবে তা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের কাছে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই স্বীকৃতি দেওয়ার আবেদনও জানাবে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রসংঘ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির কাছেও সমর্থন চাওয়ার কথা হয়েছে। এমনকি ভারতের কাছেও স্বীকৃতির আবেদন জানানো হয়েছে বলে একাধিক বিশেষভাবে এই বিষয়গুলিকে উল্লেখ করা হচ্ছে। তবে এখানে একটি বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলা জরুরি, ভারত সরকার এখনো পর্যন্ত বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি দেয়নি এবং এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা ভারতের দিক থেকে কিন্তু এখনো যায়নি। বালুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সবচেয়ে অশান্ত অঞ্চলগুলির একটি। এই অঞ্চল প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা এবং অন্যান্য খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু বালুচ জাতীয়তাবাদী সংগঠনগুলির অভিযোগ, এত সম্পদ থাকা সত্ত্বেও স্থানীয় মানুষ উন্নয়নের সুফল পান না, বরং দীর্ঘদিন ধরেই সেনা অভিযান, গ্রেফতার, নিখোঁজ হয়ে যাওয়া কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও কিন্তু বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যদিও পাকিস্তান সরকার এই অভিযোগের বড় অংশই অস্বীকার করে এবং দাবি করে তারা সন্ত্রাসবাদ দমনে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। একদিকে প্রাকৃতিক বা সাম্প্রতিক বিভিন্ন ধরনের দাবি দ্রুত ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে বালুচিস্তান ইতিমধ্যেই স্বাধীন হয়ে গিয়েছে, আবার কোথাও বলা হচ্ছে বিশ্বের বহু দেশ স্বীকৃতি দিতে চলেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। এখনো পর্যন্ত বালুচিস্তান আন্তর্জাতিকভাবে স্বাধীন স্বীকৃত রাষ্ট্র কিন্তু নয়। রাষ্ট্রসংঘের সদস্য হিসেবেও বালুচিস্তানের কোনো স্বীকৃতি এই মুহূর্তে নেই। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় এবং সেগুলি সতর্কতার সঙ্গে দেখা উচিত। এখন সবচেয়ে বড় নজর 11ই আগস্টের দিকে। ওই দিন কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়, পাকিস্তান কি পদক্ষেপ নেয়, আন্তর্জাতিক মহল কি প্রতিক্রিয়া জানায় এবং এই ইস্যু ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে একটি বিষয় কিন্তু ভীষণভাবে পরিষ্কার, বালুচিস্তান ইস্যু শুধুমাত্র একটি আঞ্চলিক রাজনৈতিক বিতর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, ভূ রাজনীতি, প্রাকৃতিক সম্পদ কিংবা মানবাধিকার এবং আন্তর্জাতিক কূটনীতির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ইস্যু নিয়ে যদি কোনো দাবি বা তথ্য যাচাই করে দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু এইটা অত্যন্ত জরুরি। আপনাদের কি মত?
বালুচিস্তানের দাবির ভবিষ্যৎ কি হতে পারে? আন্তর্জাতিক মহল কি কোনো বড় ভূমিকা নেবে, নাকি বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে থেকেই যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর চোখ রাখতে ভুলবেন না আরোহী নিউজ বাংলায় এই সকল আপডেটের জন্য।